হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরেকটা ইউনিক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে আজকে আমি বানাবো। সিদ্ধ করে রেখেছি ডিমের একটা ইউনিক রেসিপি। কীভাবে বানাই চলুন দেখতে থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন আর আমার মতো করে বানাবেন। অবশ্যই খেতে অসাধারণ টেস্ট হবে। প্রথমে আমি কড়াই গরম করে আলু আর ফুলকপিটা একটুখানি সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে কি হবে, ফুলকপিটা যে একটা গন্ধ থাকে, বাজে গন্ধ, সেটা আর গন্ধ করবে না। শীতের আগে যে ফুলকপিটা ওঠে একটুখানি শক্ত হয়, ওটা একটু ভাপিয়ে নিতে হয়। কিন্তু এখন একদম ফুল শীতকালের ফুলকপি, যেটা বড় বড় ফুলকপি ওঠে, ওটা একবারে নরম ভাপ দিলে একদম গলে যাবে, ভালো লাগবে না। এই জন্য এই ফুলকপিটা একটু ভেজে রান্না করলে খুব টেস্ট হয়, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। এদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি ডিমটা ভাজতে দিয়েছি, ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলে দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন। এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দিব। এটা একটু ভাজা করে নেব আমি। এখানে আমি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া। আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাবো। দেখুন আমার ফুলকপি আলুটা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মাংসের মতো লাগছে না দেখতে। অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করছি সবার অনেক ভালো লাগবে আমার এই রান্নাগুলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের পাশে থাকবেন। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো হাফ করে কেটে রেখেছি, ডিমগুলো উপর থেকে বসিয়ে দিব। এতে ডিমের ভিতরে মশলাটা ঢুকে যাবে। আর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। রেডি হয়ে যাবে আমার ফুলকপি আলু ডিম দিয়ে একটা অসাধারণ মজাদার তরকারি। হয়ে গেল আমার অসম্ভব মজাদার একটা তরকারি শীতের সবজি দিয়ে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এরকম ছোট্ট রান্নার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে।